আমার কাছে মনে হয়েছে আপওয়ার্কের প্রোফাইল ডেসক্রিপশন, কভার লেটার, আমি কি করতেছি না করতেছি, এই সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার চেষ্টা এবং কনসিস্টেন্সি। এটা আমার জন্য কাজ করছে এবং ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করবে। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই জিনিসটাতে হচ্ছে আটকায় যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ লেটস টক ফ্রিল্যান্সিং। আমি শাহানাম হোসেন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা কিন্তু বেশ স্পেশাল একটা ভিডিও, স্পেশালি যারা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য। কারণ প্রথমবার আপওয়ার্কে ফেল করার পর সেকেন্ড টাইম আমি যখন সাকসেসফুলি এন্ট্রি করি, যা কিছু শেখার ছিল সব কিছু নিজে নিজে শিখছি, স্টার্টিং ফ্রম মাই স্কিল সেট, দ্য আপওয়ার্ক থিং অ্যান্ড ফ্রিল্যান্সিং থিং, এভরিথিং। তো আজকের এই ভিডিওতে আমি সেই সব জিনিসগুলো শেয়ার করব যেগুলো ফলো করলে হোপফুলি আপনারাও সাকসেসফুলভাবে ফ্রিল্যান্সিংয়ে এন্ট্রি করতে হলে কোন কোন জিনিসগুলো জানা দরকার, কোন কোন জিনিসগুলোতে ফোকাস করা দরকার, সেই জিনিসগুলো জানতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, কি নিয়ে ফ্রিল্যান্সিং করতেছেন, অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, কি নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। হোপফুলি আমরা সেখান থেকে ফ্রিল্যান্সারদের নিয়ে একটা কমিউনিটি বিল্ড করতে পারবো। তো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে, অ্যান্ড লেটস টক ফ্রিল্যান্সিং। সো প্রথমবার আমি যখন আপওয়ার্কে ফেল করি, সেখান থেকে আমি রিয়েলাইজ করি যে আমার আসলে কোন কোন বিষয়গুলোতে ঘাটতি ছিল। তো সেকেন্ড টাইম আমি যখন এন্ট্রি করি তখন আমি সেই জিনিসগুলোতে ফোকাস করি এবং সেগুলো নিয়ে অনেক রিসার্চ করি। কোনো কোচিং করিনি বা কিচ্ছু করিনি, আমার একমাত্র রিসার্চ ছিল ইন্টারনেট এবং ফেসবুকে কিছু গ্রুপ। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন এই কথাটা মাথায় রাখবেন, যদি নিজের ইচ্ছা থাকে এবং আপনারা যদি আসলেই ফ্রিল্যান্সিং করতে চান, নিজের চেষ্টা করলে কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এবং সেই জিনিসগুলোই এই ভিডিওতে ছোট্ট করে আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো বেসিক্যালি আমি কাজ করেছি আপওয়ার্কে। এখন আপওয়ার্কে যদি আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কোন কোন জিনিসগুলো বেশি দরকার, স্টাডি করার পর এবং রিসার্চ করার পর আমি দেখতে পাই যে আপওয়ার্কের জন্য আমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে এক হচ্ছে আমার প্রোফাইলটা সুন্দর করে সাজানো, আমার কভার লেটার লেখাটা বা আমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা, আমার যদি একটা পোর্টফোলিও থাকে সেটা কিন্তু খুবই ভালো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমার কনসিস্টেন্সি বা আমার চেষ্টাটা। তো স্টেপ বাই স্টেপ যদি জিনিসগুলো নিয়ে একটু কথা বলি, সেখানে হচ্ছে প্রথমে প্রোফাইল ডেসক্রিপশন। আপওয়ার্কের প্রোফাইল ডেসক্রিপশনটা কিন্তু নতুন ফ্রিল্যান্সারদের জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নতুন যারা আপওয়ার্কে জয়েন করেন তারা হচ্ছে প্রথমেই একটা খুবই সিম্পল, সাদা সিধা, আনপ্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখেন। এটা করা ঠিক না। এটা আমি প্রথমবারে করছিলাম। তো আমি আমার প্রোফাইল পিকচারটা ঠিক করি, একটা সুন্দর প্রোফাইল পিকচার এখানে সেট করি। তারপর হচ্ছে আমার প্রোফাইলের টাইটেলটা যত বেশি স্পেসিফিক হওয়া যায় তত ভালো। লাইক হচ্ছে আপনি যদি ফটো এডিটিং করতে চান, শুধু ফটো এডিটর বা ফটো এডিটিং স্পেশাল বা প্রফেশনাল ফটো এডিটর, এই টাইপের একটা প্রোফাইল দিয়ে রাখবেন। অনেকে করে কি যে একসাথে 3-4টা টাইটেল একবারে দিয়ে রাখে, বেশ বড় একটা টাইটেল দিয়ে রাখে, এটা করা উচিত না। আচ্ছা, এবার হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। আমি আমার প্রোফাইল ডেসক্রিপশনটা এভাবে সাজিয়েছিলাম, তখন আপওয়ার্কে টপ রেটেড বা হচ্ছে রাইজিং ট্যালেন্ট পাওয়া যে ফ্রিল্যান্সাররা ছিল তাদের এরকম বেশ কয়েকটা প্রোফাইল আমি অলরেডি ওপেন করে রাখি, 6-7টা বা 8-9টা এরকম প্রোফাইল ওপেন করে রাখি, এবং তাদের প্রোফাইলটা আমি ফলো করি যে তারা তাদের প্রোফাইলের ডেসক্রিপশনটা কীভাবে লিখেছে, এবং সেখান থেকে আমি আইডিয়া নিয়ে আমি কিন্তু নিজে আমার সেখানে লিখি, নট জাস্ট কপি পেস্ট। আপনারা অন্যদের প্রোফাইল থেকে আইডিয়া নেবেন এবং সেই আইডিয়া থেকে নিজের প্রোফাইলটা নিজের মতো করে সাজাবেন। এটা হচ্ছে প্রোফাইল সাজানোর ব্যাপারটা। দেন অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কভার লেটার। এখন আপওয়ার্কের ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করতে হয়। এখন ক্লায়েন্টদের কাছে অ্যাপ্রোচ করার ওয়ে হচ্ছে কভার লেটার লেখা। একটা ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তখন তার কাছে আপনি যখন কভার লেটারটা লিখবেন, সেই কভার লেটারটাই কিন্তু তার কাছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, আর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। কভার লেটার লেখার সময় প্রথমে আমার অনেক ভুল ছিল। আমি ডিয়ার হায়ারিং ম্যানেজার, ডিয়ার স্যার, হ্যালো স্যার, এই টাইপের দিয়ে হচ্ছে ক্লায়েন্টদের গ্রিটিং করতাম, অনেক আনপ্রফেশনাল ছিল। সো আমি কভার লেটার নিয়ে বেশ রিসার্চ করি। ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন হাউ টু রাইট এ প্রফেশনাল কভার লেটার অন আপওয়ার্ক, দেখবেন অনেক ভিডিওস আসবে। আপনার ভিডিওসগুলো দেখবেন, সেই ভিডিওসগুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কভার লেটার কীভাবে লেখা উচিত। আর কভার লেটার লেখা নিয়ে একটা ফ্রি টিপ দিয়ে দিচ্ছি। হাই, যদি এখনও ভিডিওটা দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে। ছোট্ট করে একটা কথা বলবো, আমার একটা পার্সোনাল ফ্রিল্যান্সিং গ্রুপ আছে যেখানে আমি টোটালি ডেডিকেটেড মানুষদের ফ্রিল্যান্সিং নিয়ে হেল্প করতে থাকি ফর ফ্রি। সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করবেন অ্যান্ড ফিল ফ্রি টু জয়েন। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ টু গ্রো অ্যাজ এ ফ্রিল্যান্সার। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলে যাওয়া যাক ভিডিওতে। আর কভার লেটার লেখা নিয়ে একটা ফ্রি টিপ দিয়ে দিচ্ছি। রেগুলার আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন, রেগুলার আপনি যখন কভার লেটার লিখতে থাকবেন, আপনার কভার লেটার লেখার স্কিল এমনিতেই কিন্তু ইমপ্রুভ হবে। তারপর আপনি যখন রেগুলার অ্যাপ্লাই করতে থাকবেন, এক সময় কিন্তু একটা ক্লায়েন্ট আপনার কাছে গেট ব্যাক করবে বা আপনার প্রপোজালের রেসপন্স দেবে। সেই কভার লেটারটা আপনি কপি করে রাখবেন এবং দেখবেন যে সেই কভার লেটারটা কীভাবে ইমপ্রুভ করা যায়। একটা মোস্ট বেসিক
সেন্টেন্স যেটা আমরা সবাই লিখি যে হাই জিলাম, আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট অফ ইউ। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখি লাইক হাই জিলাম, জাস্ট স ইয়ার জব পোস্ট অ্যান্ড আই এম রিয়েলি এনথুজিয়াস্টিক অ্যাবাউট দিস প্রজেক্ট। এই যে দেখেন, সিম্পল একটা সেন্টেন্সকে আমরা কিন্তু সুন্দর করে অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম। এই জিনিসটাই চেষ্টা করবেন যে আপনি প্রথমে একটা কভার লেটার লিখবেন এবং পরবর্তীতে সেই কভার লেটারটাকে আরও কীভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। লাইক আপনি যে সেন্টেন্সটা লিখছেন সেই সেন্টেন্সটাকে আরও কীভাবে চেঞ্জ করে অন্যভাবে লেখা যায়, আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন সেই ওয়ার্ডের কোনো সিনোনিম এখানে ইউজ করা যায় নাকি, এভাবে আপনি কভার লেটার নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এটা আমার জন্য কাজ করছে এবং ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করবে। তারপরে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন, একটা না একটা প্রজেক্ট কিন্তু আপনি পাবেন এবং সেম ওয়েতে আবার সেই কভার লেটারটা আপগ্রেড করার চেষ্টা করবেন। কভার লেটার বিগিনার ফ্রিল্যান্সারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটার উপর গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। অ্যাজ এ বিগিনার আপনার আপওয়ার্ক প্রোফাইলে কিন্তু খুব বেশি ফিডব্যাক থাকবে না, আপনার আর্নিং থাকবে না, কিছু থাকবে না। সো আপনার কভার লেটার দ্বারাই কিন্তু আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে বা আপনার যে আগ্রহ সেটা কিন্তু আপনার কভার লেটার দ্বারাই প্রকাশ করতে হবে। সো সেই জিনিসটা করার চেষ্টা করবেন, খুব বেশি কথা বলার দরকার নেই। নাও দ্য থার্ড থিং ইজ পোর্টফোলিও। সেকেন্ড টাইম আমি যখন আপওয়ার্কে ট্রাই করি তখন আমার প্রিভিয়াস অডিও এবং ভিডিও এডিটিংয়ের যেই কাজের স্যাম্পলগুলো ছিল সেগুলো তো আমি একটা জায়গায় গ্যাদার করে ইউটিউবে এবং সাউন্ডক্লাউডে আপলোড দিয়ে রাখি এবং যখন আমি কোনো জবে অ্যাপ্লাই করি সেই লিঙ্কগুলো আমি আমার কভার লেটার বা প্রপোজালের সাথে অ্যাটাচ করে দিই। নট নেসেসারি যে ক্লায়েন্ট কোনো কাজের স্যাম্পল চাচ্ছে নাকি চাচ্ছে না, আপনি নিজে থেকে সেটা অ্যাটাচ করে দেবেন। এতে হবে কি, এতে আপনি অন্যান্য যেই বিগিনার লেভেলের ফ্রিল্যান্সাররা আছে তাদের থেকে কিন্তু বেশ অনেকটা আগায় থাকবেন। সো ক্লায়েন্ট চাক আর না চাক আপনার পোর্টফোলিওর অ্যাটাচমেন্ট লিঙ্কটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, এটা খুবই হেল্পফুল। অ্যান্ড নাও আমি একটু চিন্তা করতেছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কনসিস্টেন্সি। আমার কাছে মনে হয়েছে আপওয়ার্কের প্রোফাইল ডেসক্রিপশন, কভার লেটার, আমি কি করতেছি না করতেছি এই সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার চেষ্টা এবং কনসিস্টেন্সি। কারণ আপনার যদি চেষ্টা থাকে, আগ্রহ থাকে এবং আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপওয়ার্কে এন্ট্রি করার জন্য যা যা করা দরকার আপনি কিন্তু সব কিছুই করবেন। সো কনসিস্টেন্সিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি থাকে বাকি সব কিছু আপনার মধ্যে এমনি এমনি চলে আসবে। এই নতুন ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই জিনিসটাতে আটকায় যায়। তো আমি বারবার বলবো এবং প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলে আসবো যে এটা একটা রেগুলার লার্নিং প্রসেস এবং আপনার এখানে রেগুলার থাকতে হবে। একদিন 2 দিন বা 1 মাস 2 মাস চেষ্টা করলে ইটস নট গোনা ওয়ার্ক। এরকম না যে 1 মাস 2 মাস চেষ্টা করলেও কিন্তু আপনার প্রোফাইলটাও কিন্তু বিল্ড হচ্ছে না। একটা প্রোফাইল রানিং করতে হলেও আপনার 6-7টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, ভালো ফিডব্যাক থাকতে হবে, আপনার কিছু আর্নিং লাগবে। সো আলটিমেটলি সেই জিনিসটা করতে কিন্তু কিছুটা সময় লাগে। সো কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু স্টার্ট ফ্রিল্যান্সিং। সো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার কোনো ফ্রিল্যান্সার বন্ধুদের সাথে। আর যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট না করলে আমি আসলে বুঝবো না যে আমার কন্টেন্ট কীরকম হচ্ছে বা আপনাদের আসলে কী প্রশ্ন মনে আছে। সো কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।